জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপি নেতারা। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় এনসিপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে বিচার এবং সংবিধান সংস্কার সহ দেশ গড়ার লক্ষ্যে এনসিপির এই যে জুলাই পদযাত্রা, এই পদযাত্রার ১৬তম দিন আজ। ১৬তম দিনে ঢাকা বিভাগের প্রথম জেলা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ জেলায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তাদের বেলা ১১টার দিকে এই গোপালগঞ্জে আসার কথা রয়েছে। তারা গোপালগঞ্জ শহরে প্রবেশ করে একটি স্থান থেকে এখন পর্যন্ত যে কথাটাই স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি, বিসিক ব্রিজের ওই স্থান থেকে, বিসিক ব্রিজ সংলগ্ন স্থান থেকে তারা পদযাত্রা শুরু করবে এবং পদযাত্রাটি শহরের যে পৌর পার্ক রয়েছে, এই পৌর পার্ক মুক্ত মঞ্চ পর্যন্ত এসে সেখানে একটি সংক্ষিপ্ত সভা করবেন তারা। এই সভাটি শেষ করে তারপরে গোপালগঞ্জ থেকে চলে যাবে। এই ঘটনা, তাদের এই আগমন ঘিরে নেওয়া হয়েছে কঠিন নিরাপত্তা ব্যবস্থা। তাদের এই জুলাই এই আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সকালে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার উলপুর বাজার এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার একটা ঘটনা ঘটিয়েছে এবং যেটি জানা যাচ্ছে যে ওখানে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন, তারাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন। গতকাল রাতে বরিশালে অবস্থান করেছেন এনসিপির যে নেতারা, তারা সেই বরিশাল থেকে আজ সকালবেলা রওনা হয়ে গোপালগঞ্জে এসে ১১টায় পদযাত্রা করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।